পতি খুঁজে দিল জীবন সাথী তোর মনটাই বাসা বাজেছে সুন্দরী লো তোর মনটাই বাসা বাজেছে হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের ভাই নিয়ে এসে নতুন পুরুলিয়া ডিজে স্ট্যাটাসের ভিডিও। এরকম ডিজে স্ট্যাটাসের ভিডিও বানাতে চাও তো এক অ্যাপ্লিকেশন যেটা পুরো আলাদা মোশন অ্যাপসটি ডাউনলোড না করে তাহলে ডাউনলোড করে নিবে। ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় তোমাদের টেলিগ্রাম চ্যানেল লিংকটা দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিবে আলাদা মোশন অ্যাপসটা। চলো আলাদা মোশন অ্যাপসটি ক্লিক করবে, প্রজেক্টে ক্লিক করবে, সং বিট মার্ক আছে ডিসক্রিপশন লিংকটা দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নিবে। সং বিট মার্কটা ওপেন করবে। তো সং বিটমার্কটা ওপেন করার সময় কিছুটা এই টাইপের দেখতে হবে, কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। প্লাস আইকনে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে, এখানে যে কোনো ফটোতে ক্লিক করবে। তো উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট বিন্দু দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে, ফিল কম্পোনেন্টে ক্লিক করে দিবে। আর ফির এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, কাটিং এর অপশনে কাটিং করে দিবে। ঠিক আছে, তারপর দেখতে যে আমাদের ইমেজ গুলো দেখতে পাচ্ছ, তো ইমেজ গুলোর পরে যে আমাদের ফটো গুলো থাকবে, তো এখানে দেখতে ইমেজ গুলো আমাদের অ্যাড করা হয়েছে। তারপর এখানে 18 সেকেন্ডের পরে যে একটা ফটো আসবে, তো এখানে প্লাস এখানে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, তো এখানে যেখানে ফটো অ্যাড করে নেবে, তো ফটোতে ক্লিক করবে, তৃতীয় বিন্দুতে ক্লিক করবে, ফিল কম্পোনেন্টে ক্লিক করে দেবে। ঠিক আছে, এবার তীর চিহ্নতে ক্লিক করে কাটিং অপশনটা কাটিং করে দিবে। তো তারপর এখানে যে আছে 9 সেকেন্ডের যে গ্যাপটা, তো এখানে তো দিবে না, ফটো অ্যাড করবে না, এটা একটা ইমেজ আসবে। তো ফির সে প্লাস এখানে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, তো এখানে যে কোনো ফটো অ্যাড করে নেবে, তো ফটোতে ক্লিক করবে, এখন তৃতীয় বিন্দুতে ক্লিক করবে, ফিল কম্পোনেন্টে ক্লিক করে দিবে। তৃতীয় ক্লিক করবে, এখন কাটিং এর অপশনটা কাটিং করে দিবে। তো এখান এখানে যে ফটো যে টাইপের ফটোগুলো অ্যাড করলে, তো সেই টাইপের ফটোগুলো অ্যাড করে দিবে লাস্ট তক। তো আমি সবই ফটোগুলো অ্যাড করে নিয়েছি, তো তোমরাও সবই ফটোগুলো অ্যাড করে নেবে লাস্ট তক। তো তোমরাও অ্যাড করে নেবে লাস্ট তক। ঠিক আছে, তো চলে এসে ব্যাক, তো স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো প্রথমে যে 1 নম্বর ফটো আছে, তো 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টতে ক্লিক করবে, থ্রি ডট বিন্দুতে ক্লিক করবে, কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে। সং বিট মার্কটা ফির সে ওপেন করবে, যে আমাদের প্রথমে যে ফটোটা আছে এদিকে, তো এখানে প্রথমে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টতে ক্লিক করবে, থ্রি ডট বিন্দুতে ক্লিক করে পেস্ট মিডে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো দেখবে কিছু এই টাইপের আমাদের ইফেক্টটা পেস্ট হয়ে গেছে। তো দেখছো কিছুগুলো আমাদের ইমেজ ফাইল অ্যাড করানো আছে, তো উপর ইমেজ ফাইলটাতে ক্লিক করবে, কালার ফিল্টার ক্লিক করবে, এখানে স্টাইলে গেলে ক্লিক করবে, তো দেখো এখানে ফটো অ্যাড হয়ে গেছে, তো ফটোতে ক্লিক করবে, একবার প্লাস এখানে ক্লিক করে দেবে, তো দেখবে ফটোটা আমাদের অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ফটো আমাদের অ্যাড হয়ে গেছে। ফির এসে নিচের ইমেজটাতে ক্লিক করবে, ফির কালার ফিল্টারে ক্লিক করবে, এখানে স্টাইলে গেলে ক্লিক করবে, ফির এসে ফটোতে ক্লিক করবে, একবার উপরে প্লাস এখানে ক্লিক করে দেবে। তো দেখতে দুটো ফটোতে আমাদের এই দুটো ইমেজতে ফটো অ্যাড হয়ে গেছে। তো ইমেজটা এখানে যতগুলো ইমেজ দেখতে পাচ্ছ, তো সব ইমেজ গুলো ফটো গুলো অ্যাড করে দিবে। ঠিক আছে, এখান থেকে ইমেজ দেখতে পাচ্ছ, তো এখান থেকে ফটো অ্যাড করে দিবে ইমেজ গুলোতে। ফির ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, তারপর এখান থেকে 2 নম্বর ইফেক্ট আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, বিটমার্ক সংটা ফির সে ওপেন করবে, ফির সে চলে যাবে সাইড করে করে যেখানে আমাদের ইমেজ গুলো শেষ আছে, দেখতে পাচ্ছ এখানে আমাদের ইমেজ গুলো শেষ আছে, তারপরে আমাদের এখানে ফটোটা আছে, তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে ক্লিক করে পেস্ট ক্লিক করে দিবে। ঠিক আছে, ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, তো এখানে আমাদের 3 নম্বর যে ইফেক্ট আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে কপি পেস্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ফির সে ওপেন করবে, ফির সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমাদের ফটোগুলো দেখতে পাচ্ছ, আমাদের 10 সেকেন্ডের পরে যে ফটোগুলো আছে, তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে বিন্দুতে ক্লিক করে পেস্ট ক্লিক করে দেবে।
ঠিক আছে, फिर से তীর চিহ্নতে ক্লিক করে ফটোতে ক্লিক করবে, ইফেক্টতে ক্লিক করে ছেদ বিন্দুতে ক্লিক করে পেস্ট ভিডিও ক্লিক করে দিবে। ঠিক আছে, তো আমি এই ফটোটা ইফেক্টে ফটোগুলোতে ইফেক্টটা পেস্ট করে দিয়েছি। তো তোমরা পেস্ট করে করে চলে আসবে লাস্ট তক, তো লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে। ঠিক আছে, তো লাস্ট তক এই ইফেক্ট একটা ইফেক্ট আছে, তো ইফেক্ট একটা ইফেক্টে লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে, পেস্ট করে করে মতলব চলে আসবে। ঠিক আছে, তো फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টটা ক্লিক করবে। তো লাস্ট দিকে আমাদের একটা ইমেজ এড করা আছে, তো এখানে এই যে মার্কটা আছে মার্কটার কাছে রাখিবে, তাহলে এদিকে সিলেক্ট করে নিল দুটোতে, তাহলে টাচ করে রাখিবে, দেখবে দুটো ক্লিক হয়ে যাবে। তখন দেখতে পাচ্ছ চার কোণে একটা বক্স, তো চার কোণে বক্সটা ক্লিক করবে, আর এখানে কপি টু লেয়ার, তো এখানে কপি ক্লিক করবে। ঠিক আছে, फिर से ব্যাক চলে আসবে, সঙ্গে বিটমার্কটা ওপেন করবে। তো এখানে দেখতে পাচ্ছ 9 সেকেন্ডের পরে যে একটা আমাদের গ্যাপ আছে, তো 18 তো 9 সেকেন্ডের এটা, তখন फिर से উপরে চার কোণে বক্সটাতে ক্লিক করবে, কারণ পেস্ট টু লেয়ার এখানে ক্লিক করে দেবে। তো দেখবে আমাদের ইমেজটা অ্যাড হয়ে গেছে এখানে। ঠিক আছে, ফির এদিকেও একটা আছে, তো এখানে ওই যে ইমেজটা এখানে পেস্ট করে দেবে। ফির সেখানে চার কোণে বক্সটাতে ক্লিক করবে লাস্ট দিকে, তো পেস্ট করে দেবে এখানে। তো এখানে দেখে কিছু ছোট টাইপের লাগছে, তো ফিরে আসবে, উপরটা ইমেজতে ক্লিক করবে, কারণ টাইমার পর ক্লিক করবে এই জায়গাটা, তো ফির से এই জায়গাটা ক্লিক করবে, তাহলে কি হবে বড় হয়ে যাবে। फिर से ইমেজতে ক্লিক করবে, টাইমারটা ক্লিক করবে, এই জায়গাটা ক্লিক করবে, তো দেখবে বড় হয়ে যাবে। তো তো এটা তো ফটো অ্যাড করে দেবে, তো ইমেজটাতে ক্লিক করবে, কালার ফিল্টার ক্লিক করবে, স্টাইল কালার ক্লিক করবে, फिर से যে কোনো একটা ফটো অ্যাড করে নেবে, এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে, फिर से নিচের ইমেজটাতে ক্লিক করবে, কালার ফিল্টার ক্লিক করবে, স্টাইল কালার ক্লিক করবে, फिर से যে কোনো একটা ওই ফটোটাকে অ্যাড করে দেবে মতলব, তো ফটোতে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছ কিছুটা টাইপের ফির সে লাগছে দেখতে। তো এখানেটাও এখানে ইমেজটা তো ওই টাইপ, এখানে ইমেজটা তো ফটো অ্যাড করে দেবে। ঠিক আছে, তো চলো আমি অ্যাড করে দিয়েছি। তো এইটা এখানেও ইমেজটাতে পেস্ট করে দেবে, ইফেক্ট ফটোটা অ্যাড করে দেবে। এখানে দেখতে পাচ্ছ ব্লু কালারের যে ইমেজটা আছে আমাদের, তো ব্লু কালার ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইলে গেলে ক্লিক করবে, তো এখানে যে কোনো ফটো অ্যাড করে দিবে, তো ফির সে ফটোতে ক্লিক করবে, এখন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ কিছুগুলো ব্লু কালারের এমনি ইমেজ আছে, তো ওই ফটো ইমেজ গুলাতে ফটোগুলো অ্যাড করে দেবে। এখানে যতগুলো ব্লু কালারের ইমেজ দেখতে পাবে, তো সবগুলোতে ফটোগুলো অ্যাড করে দেবে। ঠিক আছে, এটা না কি